আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন আমার কোর্সগুলোতে আমি সবসময় ক্লাসের পাশাপাশি পড়ার একটা শিডিউল দিয়ে দিই। মানে এই কয়দিনে, আগামী 15 দিনে, আগামী 10 দিনে, আগামী 5 দিনে আপনি কি পড়বেন সেটা পুরো ফিক্স করা থাকে। উই কল ইট ক্লাস শিডিউল, না স্টাডি শিডিউল। আমরা এটাকে বলি স্টাডি শিডিউল, নট ক্লাস শিডিউল। সো এবার এই যে দ্য 100 কোর্সটা মাত্র শুরু হলো, একদমই রিসেন্ট কোর্স, গতকাল থেকে শুরু হচ্ছে। আমরা দেখবো সেপ্টেম্বর মাসে আমাদের পড়ার কি কি টার্গেট। ওকে, সুতরাং আপনারা গতকাল আমি যেটা আপনাদের বলেছিলাম যে আমরা সেপ্টেম্বর মাসে সাধারণত আমাদের বেসিক পড়াগুলোতে ফোকাস করব এবং অক্টোবর মাসে আমরা অ্যাডভান্স লেভেলে ফোকাস করব। অক্টোবর এবং নভেম্বর মাসে আমাদের টার্গেট থাকবে ফুললি স্ট্র্যাটেজিক। সো দ্য প্ল্যান ইজ ভেরি সিম্পল। সেপ্টেম্বর মাসে আমরা বেসিক গুলোতে খুব বেশি ফোকাস করব। ঠিক আছে, আমাদের টার্গেট থাকবে একদম বেসিক। ভাই বেসিক মানে কিন্তু এরকম নাকি দুধভাত পড়াশোনা, দ্যাটস দ্য পার্ট অফ স্টাডি, দ্যাটস দ্য মেইন পার্ট অফ স্টাডি। ঠিক আছে, সো অক্টোবর মাসে আমরা বেসিক্যালি এক্সামে যেই ধরনের প্রশ্নগুলো আসে সেই জিনিসগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব, ডিটেলস পড়াশোনা করব, ডিটেলস ক্লাস করব। সো বেসিক ভালো না থাকলে এটা করা যাবে না। আর নভেম্বর মাস আমরা কমপ্লিটলি প্রিপারেশন নিব এক্সাম স্ট্র্যাটেজি সম্পর্কে, টাইম ম্যানেজমেন্ট, পরীক্ষা কিভাবে পারতে হয় এগুলো সম্পর্কে। যদিও আমরা সেপ্টেম্বর অক্টোবরে এগুলা রেগুলার দেখবো, আমাদের বেসিক পড়া অনেক সময় রেগুলার দেখবো। সো চলেন দেখা যাক আমরা আম, এই আগামী এক মাসে কি কি করবো। তার আগে আমি আপনাদের একটা জিনিস বলি, ওরিয়েন্টেশন ক্লাসের পরে আপনারা বিশাল অংশের মানুষ আমাকে নতুন করে অ্যাডমিশনের জন্য রিকোয়েস্ট করেছেন। সো এইভাবে করে আসলে আমি অ্যাডমিশন খুব বেশি অ্যালাউ করতে পারবো না। সো দুইটা জিনিস, একটা জিনিস, আপনারা অনেকেই ফিনান্সিয়াল ক্রাইসিসে আছেন, যেটা আমি আমার আগের দুইটা কোর্সে আমি সবসময় ট্রাই করেছি কোঅপারেট করার, বাট এই কোর্সটাতে আমি আসলে এই ধরনের খুব বেশি কোঅপারেট করতে পারবো না, বিকজ আমার হাতে সে ধরনের সময় নেই। সো আপনাদেরকে ইনস্টলমেন্ট দেয়া, ইনস্টলমেন্ট মেনটেন করে, এগুলো খুবই ঝামেলার একটা ব্যাপার। সো স্টিল আমি কিছু মানুষকে ইনস্টলমেন্ট অ্যালাউ করব, আর কিছু মানুষ যারা আপনারা ফিনান্সিয়ালি ক্রাইসিসে আছেন, যারা আমাকে জানিয়েছেন, আমি এদের কয়েকজনকে অ্যালাউ করব খুব অ্যাফোর্ডেবল একটা প্রাইসে কোর্সটাতে অ্যাটেন্ড করতে দেয়া। তবে আবার একটা জিনিস বলি, এই যে আমি অ্যাফোর্ডেবল একটা প্রাইসে কোর্সটাকে আপনাদেরকে অ্যালাউ করতে দিব, এর মানে এই না যে ভাই আপনারা সবাই আমাকে মেসেজ পাঠানো শুরু করলেন, ভাই আমি তো একটু ফিনান্সিয়াল ক্রাইসিসে আছি। নো, আপনি একটু ফিনান্সিয়াল ক্রাইসিসে থাকলে সেটা কোনো ফিনান্সিয়াল ক্রাইসিস না। হ্যাঁ, আপনার ফ্যামিলির একমাত্র আর্নিং সোর্স যদি আপনি হন, বা এই মুহূর্তে আপনার যদি ফ্যামিলিতে এমন হয় যে আপনার ফ্যামিলি মেম্বার অনুযায়ী আপনার আর্নিং সোর্স কম, অনলি দেন আপনি ফিনান্সিয়াল ক্রাইসিসটা এই অফারটা পাবেন, এই সুযোগটা আমি দিব। ঠিক আছে, এটা একটা অপরচুনিটি, নট অ্যান ইভেন অফার। হ্যাঁ, 3200 টাকা এটা করতে দিব। সেটা শুধুমাত্র কাদেরকে ভাই, যারা আপনার ফ্যামিলিতে এই মুহূর্তে সাময়িক কোনো আর্থিক অবস্থায় আছেন, বাট আপনি ফ্যামিলিতে এই মুহূর্তে একটু ধার করলে আপনার হয়ে যাবে, আপনি অন্যের কাছ থেকে ধার করেন, আপনি আমাকে বদার করেন না। ঠিক আছে, যে ভাইয়া আমার তো এই সমস্যা না। আমি জানি আপনাদের অধিকাংশের ক্ষেত্রে যেটা হয়, আপনি 150 টাকায় বার্গার খাইতে পারবেন, ঠিক আছে, 300 টাকায় বার্গার খাইতে পারবেন, কিন্তু আলটিমেটলি আপনার পড়াশোনা করার সময় টাকা নেই। সো নো, দিজ আর নট কেস, দিজ আর নট দ্য কেসেস। এই অপরচুনিটি তাদের জন্য না, যারা রিয়েলি ফিনান্সিয়ালি ক্রাইসিসে আছেন তাদের জন্য। ওকে, এটা দেয়া। হ্যাঁ, সো আপনি আমাকে আলাদা করে রিকোয়েস্টই করেন না। আস্ক অ্যাবাউট ইউর এথিক্স, আস্ক অ্যাবাউট ইউর ব্রেইন, যে আসলে আমি কি এই অফারটার জন্য এলিজেবল, আমার কি এটা নেওয়া উচিত। যদি উচিত না মনে হয় আপনি এটা নিবেন না। যদি আপনার মনে হয় যে না, আপনি ইনস্টলমেন্ট ফ্যাসিলিটিটা নিতে পারেন, গ্রুপে পোস্ট দেওয়া আছে, আপনি ইনস্টলমেন্ট ফ্যাসিলিটিটা নিয়ে নেন। ঠিক আছে, আপনি ইনস্টলমেন্ট ফ্যাসিলিটিতে আমি অ্যালাউ করতেছি, এবং এই সব অ্যাডমিশন গুলো হইতে হবে আগামীকাল, সরি 10 তারিখের মধ্যে। ঠিক আছে, 10 তারিখের মধ্যে, কারণ আপনার এর মধ্যে ক্লাসগুলো করে ফেলতে হবে। ওরিয়েন্টেশন ক্লাসে যে জিনিসগুলো দেখানো আছে, ওরিয়েন্টেশন ক্লাসের লিঙ্কগুলো গ্রুপে দেওয়া আছে। সো আমি আপনাদেরকে একটু দেখাই যে ওরিয়েন্টেশন ক্লাসটা অলরেডি আপনি করে ফেলবেন। আপনি যদি মনে করেন যে আপনি এই কোনো একটা অফার, আপনার ইনস্টলমেন্ট অথবা 3200 টাকার অফারে আপনি অ্যাডমিশন নিচ্ছেন, তাহলে অবশ্যই আপনি অলরেডি ওরিয়েন্টেশন ক্লাস অনুযায়ী পড়াশোনা শুরু করে দিবেন। এই মুহূর্তে গ্রুপে যে পোস্টটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই পোস্টটা হচ্ছে যারা ইনস্টলমেন্ট অ্যাভেইল করতে চান। আপনি শুরুতে 3500 টাকা পেমেন্ট করবেন, এরপরে 3200 টাকা পেমেন্ট, ইনস্টলমেন্টটা 7 অক্টোবরে দিবেন। 1 মাস পরে আপনি ইনস্টলমেন্ট অপশনটা নিতে পারেন। ঠিক আছে, কিন্তু ভাই আপনাকে অবশ্যই নিজেকে জিজ্ঞেস করতে হবে, আপনি যদি এমনটা হয় যে না, আপনি তেমন কোনো ফিনান্সিয়াল ক্রাইসিসটা খুবই টেম্পোরারি, 1-2 মাসের ব্যাপার, আপনি টিউশন করেন, স্টিল আপনার যারা টিউশন করেন তাদের জন্য আমি 3200 টাকার অফারটা অ্যাভেইল করতে নিষেধ করব। ঠিক আছে, বিকজ ইউ ক্যান অ্যাফোর্ড, ভাই আপনার রেসপন্সিবিলিটির উপরে ডিপেন্ড করবে আপনি কেমন রেজাল্ট করতে পারবেন। ঠিক আছে, ইফ ইউ ক্যানট ম্যানেজ দ্য কোর্স ফি, আপনি আলটিমেটলি ফিউচারে কিভাবে নিজেকে ম্যানেজ করবেন। সো আপনার যে বয়স, আপনার যেই অবস্থা, সেই অনুযায়ী ডেফিনেটলি ইউ শুড বি সলভেন্ট, মানে নিজের খরচটুকু নিজে ম্যানেজ করার মতো আপনার হওয়া উচিত। আমি কিভাবে বুঝতে পারছি? সো আপনার নিজের যে ইফোর্ট সেটাকে এখানে দেখান, যে আমি কোর্স ফিটা ম্যানেজ করতে পারতেছি, এতটুকু আপনি ধার করেন। ধার করে নেক্সট আমাকে প্যারা না দিয়ে আগামী 2-3 মাসে আপনি দিয়ে দেন। অনেককে আমি ডিনাই করছি, না ভাই আপনি যে সিচুয়েশনটা বলতেছেন এটা ফিনান্সিয়াল কোনো ক্রাইসিস না, এটা খুবই সাময়িক, আপনি সব চলতেছে আপনার, শুধু আপনি কোর্স করতে আসার সময় আপনি ম্যানেজ করতে পারতেছেন না। সো না, আই ক্যানট অ্যালাউ ইউ। আমি অনেককে ডিনাই করেছি, আবার অনেকে গতকালকে মাত্র 1750 টাকায় অ্যালাউ করছি, তার মধ্যে অনেককে ডিনাই করে দিচ্ছে, না আপনি এটা আপনার কোনো সমস্যাই না। ঠিক আছে, এটা আপনি যা বলতেছেন এটা কোনো সমস্যাই না, এর চেয়ে অনেক বড় সমস্যা নিয়ে আমরা হাজার হাজার টাকা দিয়ে পড়াশোনার পিছনে খরচ করা লাগে।
সো দ্য নেক্সট পয়েন্টে যেটা বলছিলাম, যারা আপনারা আসলেই মনে করেন রাইট নাও আপনার ফ্যামিলিতে আর্নিং সোর্স বা আর্নিং মেম্বার অনুযায়ী আপনি আসলে খুব চ্যালেঞ্জের মধ্যে আছেন, তাদের জন্য চোখ বন্ধ করে আপনি এই অফারটা অ্যাভেল করতে পারেন। এটাতে আপনার লজ্জার কিছু নাই। আপনি এখানে একদমই এই অফারটা মানে হচ্ছে যে 3200 টাকার অফারটা, যারা মনে করেন যে যে আপনার এই মুহূর্তে এমন কোনো ফিনান্সিয়াল ক্রাইসিস যাচ্ছে ফ্যামিলি, যেটা আমি উপরে লিখেছি যে পারিবারিকভাবে আর্থিক বাজে সময় পার করছেন, তারা অবশ্যই এই অফারটা অ্যাভেল করতে পারেন। হ্যাঁ? কিন্তু ভাইয়া আমার আব্বুর তো এই মাসে একটু দেরি হচ্ছে, আমাকে টাকা পাঠাতে দেরি হচ্ছে, এইসব ব্যাপারগুলোর জন্য এই অফারটা না। ঠিক আছে? সেটা আপনি দুইটা ফ্রেন্ডের কাছ থেকে ধার করবেন। সো এই জিনিসটা আমি কমপ্লিটলি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। ঠিক আছে? সো আমি রেসপন্সিবিলিটির পার্টটাই দেখবো। ঠিক আছে? আপনি এই বয়সে 22, 23, 24 বছর বয়সে অনার্স কমপ্লিট করার পরে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে ইউ শুড ডিসাইড যে আপনি নিজের নিজেকে নিজে অ্যাফোর্ড করতে পারেন কিনা। যদি না পারেন তাহলে এসব কোর্স করা, পড়াশোনা করে কোনো লাভ নাই। সো আই এম গিভিং ইউ দ্য অপরচুনিটি, নাও ইউ ডিসাইড, নাও ইউ ডিসাইড। বাট আমাকে এটা নিয়ে কোনো ধরনের কোনো মেসেজ পাঠাবেন না, কোনো ধরনের কিছু করবেন না। ফিউচারে আপনার সাথে এমনি আমার পরিচয় হবে, কোর্স করতে গেলে কথা হবে, দেন আই উইল থিঙ্ক যে এই ছেলেটাকে আসলেই এটার মিস ইউজ করছে নাকি আসলেই সে অপরচুনিটিটা কাজে লাগাইছে, সুযোগটা কাজে লাগাইছে কিনা। হ্যাঁ, সুযোগের সদ্ব্যবহার করছে কিনা, নাকি সে মিস ইউজ করছে। সো দ্যাট হাউ আই উইল কনসিডার ইউ। সো ইটস ইউর চয়েস। আপনার এখানে কোনো ধরনের কোনো কমিউনিকেট করার দরকার নেই। পেমেন্ট লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর কমেন্টে, এই ভিডিওর ডেসক্রিপশনে, এবং ফেসবুকেও দেওয়া থাকবে। ফেসবুকে এই ভিডিওটা যেখানে শেয়ার করা থাকবে তার কমেন্টে দেওয়া থাকবে। ওকে, সো এটার এই ইউটিউব ভিডিওটা ডেসক্রিপশনেও পাবেন। আপনি সেখানে গিয়ে আপনার মতো করে পেমেন্ট করে আমাকে ইনবক্সে আপনার পেমেন্ট স্লিপটা পাঠিয়ে দেবেন। এবং আমি আবার একটু জিনিস যেটা আপনাদেরকে একটু আগেই দেখাচ্ছিলাম, আপনি কিন্তু যদি মনে করেন আপনি 2-1 দিনের মধ্যে অ্যাডমিশন নিবেন, এই স্ক্রিনে এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে ওরিয়েন্টেশন ক্লাস করা শুরু করে দিবেন। ওকে, আর এই স্ক্রিনেও পেমেন্ট লিংক আছে, এই স্ক্রিনেও পেমেন্ট লিংক দেয়া আছে, দেখেন যেখানে ফার্স্ট ইনস্টলমেন্ট পেমেন্ট করতে বলা হয়েছে ওখানে গিয়ে আপনি আপনার মতো করে যারা 3200 টাকায় ভর্তি হতে চান 32, ওখানে তারা হচ্ছে এটা পেমেন্ট করে দিবেন। ওকে, সো ইটস আপ টু ইউ, আই এম গিভিং ইউ দ্য অপরচুনিটি, কারণ এত মেসেজ ইন্ডিভিজুয়ালি আমি রিপ্লাই করতে পারছিলাম না। ওকে, লেটস গেট ব্যাক টু আওয়ার স্টাডি টপিক। চলুন আমরা দেখে নেই আমরা এই এক মাসে কি কি করব। খুব দ্রুত যাবো, এটা ভেরি শর্ট টপিক আজকের সেশনটা। সো দেখেন, আমরা বলেছিলাম যে আমরা প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা সময় দেওয়ার চেষ্টা করবো, সেটা কোনো কোনো ক্ষেত্রে হতে পারে একটু বেশি। তো দেখেন আমি এখানে লিখেছি 5 থেকে 7 ঘন্টা। কারো কারো জন্য এটা কিন্তু এমন হবে যে আপনার 5 ঘন্টাও লাগে নাই, কারো কারো জন্য কিন্তু এমনও হবে যে 5 ঘন্টাও লাগে নাই। আই এম রিপিট। তো দেখেন, ভোকাবুলারি, রিডিং, রাইটিং এটার জন্য আমরা 1.5 ঘন্টা সময় দিব। বেসিক্যালি ভোকাবুলারির জন্য 1 ঘন্টা এবং রিডিং, রাইটিং, স্পিকিং এর জন্য আধা ঘন্টা। রিডিং একদিন, রাইটিং একদিন, স্পিকিং একদিন। ওকে, বেসিক গ্রামার আমরা ক্লিপস টোফেলটা পড়ে ফেলবো, যেটা আমরা অলরেডি গতকালের লেকচারে আমি ওরিয়েন্টেশন ক্লাসে আমি বলেছিলাম যে আমাদের কিন্তু আমি ক্লাস নেওয়ার আগে আপনাদেরকে অনেক বেশি কিছু জিনিস আমি পড়তে দিব, সেগুলো পড়ে আসতে হবে। ক্লিপস টোফেল বইটা আপনার মিনিমাম 5 বার পড়তে হবে। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আপনি নিজে পড়তেছেন। হ্যাঁ, তো আমি ডিটেলস ক্লাসে বুঝিয়ে দেবো যে আমরা কিভাবে পড়বো, কি করবো। হ্যাঁ, সো এটা আমরা প্রতিদিন পড়বো। সো আমি জিনিসটা যেহেতু আপনাকে বলে দিচ্ছি, জাস্ট একটা আইডিয়া দিচ্ছি। হ্যাঁ, 1.5 থেকে 2 ঘন্টা সময় এখানে লাগবে। খুব অ্যাটেনশন দিলে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে, যারা অ্যাটেনশন দিবেন না তাদের 3 ঘন্টা লাগবে, 4 ঘন্টা লাগবে। ওকে, আর ম্যাথ বেসিক ফ্রম ক্লাস 6 to 10 বুকস, সেটা আপনার 2 থেকে 3 ঘন্টা সময় দিতে হবে যদি আপনি ফুল অ্যাটেনশন দেন। যদি না দেন 4 থেকে 5 ঘন্টাও শেষ হবে না, অথবা শেষ হবে ম্যাথ শিখতে পারবেন না। ওকে, লেটস গো ইনটু ডিটেইল। ওকে, চলেন শুরু করা যাক, ডিটেইলে যাই। প্রথমে দেখি আমরা ভোকাবুলারি, রিডিং, রাইটিং আমরা কি করব। হ্যাঁ, দেখেন এই যে 11, ডেট 11, দিস ইজ 11 সেপ্টেম্বর, দেখতে পাচ্ছেন, দিস ইজ 11 সেপ্টেম্বর। সো এখানে দেখেন একদম 26 সেপ্টেম্বর পর্যন্ত একটা রুটিন দিয়ে দিচ্ছি। 26 সেপ্টেম্বর পর্যন্ত এই যে 1 থেকে 20 দেখতেছেন, এটা হচ্ছে আমাদের ভোকাবুলারি নাম্বার। আমরা 1 থেকে 20টা ভোকাবুলারি শিখবো, 21 থেকে 40টা ভোকাবুলারি শিখবো, 41 থেকে 60টা ভোকাবুলারি শিখবো। তো এটা হচ্ছে জিআরই 333, ব্যারন্স 333টা ভোকাবুলারি একটা লিস্ট আছে, আমরা সেখান থেকে শিখবো। আর দেখেন আমরা রোজ একটা আর্টিকেল রিডিং করব, পরদিন ওই আর্টিকেলটা রাইটিং করব, তারপর দিন ওই আর্টিকেলটা স্পিকিং করব। হ্যাঁ, ঠিক আছে, কিভাবে করবো আমি বলে দিব, এটা আমরা ক্লাস হবে ডিটেলস বলে দিব। ওকে, আর্টিকেল 2 সিমিলারলি দেখেন এরকম করে আমরা এটা করতেছি। এখানে 16 দিনের একটা সেশন, আমাদের একটা স্টাডি রুটিন, ইটস নট ক্লাস রুটিন, ইটস স্টাডি রুটিন। আপনি কি করবেন দেখেন, ইটস ভেরি ভেরি অর্গানাইজড কোর্স, আপনি জাস্ট ফলো করলেই হবে। ঠিক আছে, ইউ হ্যাভ নাথিং টু ডিসাইড, নাথিং টু ডু, জাস্ট ইউ জাস্ট নিড টু ফলো, নাথিং এলস। ওকে, সো নেক্সট দেখেন, বেসিক গ্রামার ক্লিপস টোফেল থেকে আমরা পড়বো। কতদিন, পেজ নাম্বার, কি পড়বেন, ডিটেলস দিয়ে দিচ্ছে। কিভাবে পড়বো আমি ডেসক্রাইব করে দিব, কিভাবে করবো আমরা ক্লাস হবে, আমরা ক্লাস আলাপ করে দিব। 11 সেপ্টেম্বর থেকে শুরু, এটা একদম 30 সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া আছে। দেখেন 30 সেপ্টেম্বর পর্যন্ত। হ্যাঁ, আপনি পিছিয়ে যাবেন, আপনি পিছিয়ে যাবেন, মাঝে মাঝে মিস হবে। মিস হলে কি করবেন সেটা গতকালকে রাত 11:15 সেশনে দেখছেন, যারা দেখেন না আবার দেখে নেবেন। যারা দেখেন নাই, গতকাল রাত 11:15 সেশন আমার ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পাবেন। একটা জিনিস ছিল, সেটা হচ্ছে যে পড়াশোনা বারবার শুরু করেন আর বারবার পিছিয়ে যান, তাই না? সো এই পিছিয়ে যাওয়া জিনিসটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করবো। সো ডোন্ট ওয়ারি, এটা আলটিমেটলি আমাদের হবে, এটা নিয়ে একদম চিন্তা করার কিছু নাই। ক্লিয়ার?
সো দিস ইজ হাউ উইল গো ফর ক্লিফ টোফেল। দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু বারবার বলছে খাতা কলমে নোট নিয়ে নেন যে আমাদের স্টাডি রুটিনটা প্রয়োজন এখানে স্ক্রিন পজ করে আপনি জেনে নেন আপনি কি কি করতেছেন। হ্যাঁ, এই তো আমি বলছি সবসময় যে আমার প্রত্যেকটা লেকচার 2-3 বার করে দেখবেন, 2-3 বার করে দেখবেন। ওকে, সো নাও আবার আইডিয়া নাও আপনি জানেন যে আসলে আপনার এই মাসে কাজ কি। আচ্ছা, অক্টোবরের 10 দিন আমি এখানে দিয়ে দিচ্ছি যেহেতু আসলে জিনিসটা রিলেভেন্ট, বাট অক্টোবরের 10 দিন এখন আপনার দেখার দরকার নেই, আপনি 30শে সেপ্টেম্বর পর্যন্ত চিন্তা করেন। ওকে, সো এবারে দেখেন আমরা ম্যাথ নেক্সট, আমরা ম্যাথের জিনিসটা খেয়াল করেন। আমরা প্রথমে অ্যারিথমেটিক মানে পাটিগণিত যেটাকে বলি সেটা করবো 11 থেকে 15 তারিখ, 11 থেকে 15 সেপ্টেম্বর 5 দিন। এটা আমি ক্লাসে আলাপ করবো। এই যে যে এখানে দেখতে পাচ্ছেন বাস্তব সংখ্যা কোথা থেকে পড়বো, বর্গমূল কোথা থেকে পড়বো, ইউটিউবের কয়েকটা লিঙ্ক থাকবে, এগুলো সব আমি ক্লাসে ডিসক্রাইব করে দিব। জাস্ট আজকে আমরা দেখতেছি স্টাডি শিডিউলটা কি হবে, স্টাডি রুটিনটা কি হবে, রাইট? ওকে, সো 11 থেকে 15 তারিখ, 11 থেকে 15 তারিখ, রাইট? ওকে, ডান। দেন আসেন 16 থেকে 20 তারিখ, 16 থেকে 20 তারিখ আমরা পড়বো বেসিক জিওমেট্রি। কোথা থেকে পড়বো ডিটেলস এখানে দেওয়া আছে, বাট আমি আমাদের ক্লাসে আমরা ডিসক্রাইব করবো, ডিসকাস করবো যে কিভাবে কি পড়বো, কোনটা কি পড়বো, কোনটাকে কি বলে, ক্লাস তো আমাদের হবে। এখানে জাস্ট জাস্ট ফর দ্য রুটিন, জাস্ট ফর দ্য স্টাডি রুটিন, নট ক্লাস রুটিন। আবারও বলতে নট ক্লাস রুটিন কিন্তু এখানে নাই। এবার বেসিক অ্যালজেব্রা 21 থেকে 25 তারিখ, 21 থেকে 25 তারিখ আমরা এভাবে করে পড়বো। সো দেখেন এইবার অলরেডি আপনি জানেন, আপনার মতো করে আপনি টাইম অ্যালোকেট করে ফেলেন, মেক এ ডেইলি রুটিন এন্ড ইউ নো হাউ ইউ উইল স্টাডি। তো বুঝতেই পারতেছেন ইটস এ ভেরি অর্গানাইজড কোর্স, আপনাকে অর্গানাইজ থাকতে হবে, ঠিক আছে? আপনাকে অর্গানাইজ থাকতে হবে। ওকে, ক্লিয়ার? সো যারা মনে করতেছেন আপনারা হচ্ছে অ্যাডমিশন নিবেন 2-1 দিনের মধ্যে, আজকে 7 তারিখ, আপনারা যারা 10 তারিখের মধ্যে মনে করেন, আমি বলবো যে যত দ্রুত নিবেন তত দ্রুত আপনি কোর্সের গ্রুপে অ্যাড হতে পারবেন, আপনি সেখান থেকে আরো ডিটেলস জিনিসপত্র পাবেন। সো যারা মনে করতেছেন আপনি অ্যাডমিশন নিবেন, আপনি অলরেডি ওরিয়েন্টেশন ক্লাসটা দেখা শুরু করে দেন। ওরিয়েন্টেশন ক্লাস কোথা থেকে দেখবেন আবারও বলতেছি এটা, ঠিক আছে? আর যারা মনে করেন ইউ ক্যান অ্যাফোর্ড দ্য কোর্স ইন দ্য অফিসিয়াল অর অরিজিনাল রেট, সে অবশ্যই ইনস্টলমেন্ট অপশনটা নিতে পারেন। So আমি বলতেছি আমি দুইটা অপশন দিচ্ছি, কারোর জন্য ইনস্টলমেন্ট অপশন, কারোর জন্য একদম লোয়ার প্রাইসের অপশন। হ্যাঁ, সো এখানে ইটস ইয়োর ডিসিশন। আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন ফুল কোর্স ফি, ইউ শুড অ্যাফোর্ড ইট। আমি আবারও বলতেছি, হ্যাঁ, আমি এখন কাউকে জাজ করতে যাবো না, বাট ইন দ্য লং রান কোর্স যখন চলবে আপনার সাথে পরিচয় হবে, তখন তো আপনার প্রত্যেকের সাথে আমার পরিচয় হয়। সো আলটিমেটলি আমি বুঝতে পারবো যে আসলে আপনি জিনিসটা রেসপন্সিবিলিটি দিয়ে করেছিলেন কিনা, ঠিক আছে? সো ইটস ভেরি সিম্পল, আমি রেসপন্সিবিলিটি দিয়েই আলটিমেটলি বোঝার চেষ্টা করবো আপনার ইফোর্টটা কেমন। সো ইফ ওয়ান্ট টু পুট ইন ইফোর্ট, পুট দ্য ইফোর্ট ইন ইয়ার রেজিস্ট্রেশন, আপনার রেজিস্ট্রেশন আপনি ইফোর্টটা দেন। ওকে, বিকজ নিজেকে অ্যাফোর্ড করতে পারাটাই সবচেয়ে বড় রেসপন্সিবিলিটির পার্ট। এই বয়সে এসে যেটা না করতে পারেন, মানে আহ, এই যে আহ, আমাদের আমি একটা কোর্স ছিল বিজনেস ল, সেখানে যে স্যার ছিলেন, স্যার খুব সুন্দর করে একটা জিনিস বলেছিলেন, কোন ক্লাসের কথা বলছিলেন খেয়াল নাই, যে ক্লাস 5 আর ক্লাস 10 সামথিং এর উপর বলেছিল যে আফটার দ্যাট ইউ শুডন্ট বেগ ফর এনিথিং, আফটার দ্যাট ইউ শুডন্ট বেগ ফর এনিথিং, ইউ শুড আর্ন ইট। স্যারের লাইনটা আমার খুব ভালো লাগছিল, যে ইউ শুড আর্ন ইট, ইউ শুডন্ট বেগ ফর এনিথিং। সো আবারও বলতেছি, যারা 3200 টাকায় কোর্সটা অ্যাভেল করবেন, এখানে আপনি কোনো বেগ করতেছেন না। আমি লিখে দিচ্ছি, আই এম অফারিং ইউ, যে আপনি যদি মনে করেন এটা, আপনি এটা অ্যাভেল করতে পারবেন, এবং এটার জন্য কোনোদিন আপনার সাথে আমার কোনো কথা হবে না পেমেন্ট নিয়ে, যে ভাই আপনি কম দিচ্ছিলেন এই, আপনার ক্লাসে কেউ জানবে না, আপনি খালি জানবেন যে ইউ গট এ হেল্প ফ্রম মি। সারা জীবনের জন্য আপনার আপনি জানবেন যে এই জিনিসটা ইউ গট হেল্প ফ্রম মি এন্ড আই হেল্প ইউ ইন দিস সিচুয়েশন ওয়েন ইউ ওয়ার ইন ক্রাইসিস, আমি আপনাকে হেল্প করেছিলাম। হ্যাঁ, আমি আপনাকে একটা অপরচুনিটি, একটা সুযোগ অ্যাভেল করতে দিয়েছিলাম। ইটস নট অ্যাবাউট দ্য মানি, বাট আই এম গিভিং ইউ দ্য অপরচুনিটি টু টেক দ্য স্টাডি, ওকে, কন্টিনিউ স্টাডি ইন দিস ওয়ে, ঠিক আছে? সো আর কিছু না, বাট আপনারা যারা অ্যাভেল করতে পারবেন তারা ইনস্টলমেন্ট অপশনটা নেবেন। ওকে, এনিওয়েজ আপনারা এখানে পেমেন্ট লিঙ্ক অলরেডি গ্রুপে দেখতে পাচ্ছেন, সেই পেমেন্ট লিঙ্কে গিয়ে দুই দুই যে যেটা অফার অ্যাভেল করেন এখানে নিবেন। আর এই ভিডিও ডেসক্রিপশনেও দেওয়া থাকবে পেমেন্ট লিঙ্কটা, করে আমাকে জাস্ট হচ্ছে ফেসবুকে আপনার পেমেন্টের স্লিপটা পাঠাবেন, আই উইল অ্যাড ইউ ইন দ্য কোর্স গ্রুপ। ওকে, আর অলরেডি ওরিয়েন্টেশন ক্লাস থেকে শুরু করে ক্লাস করা শুরু করে দেন, ঠিক আছে? বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ। আমি সবকিছু ট্রাই করতেছি আপনাদেরকে দেয়ার, বাট যদি ইফোর্ট না দেন, এনথুজিয়াজম না থাকে, আই ওন্ট অ্যালাউ ইউ। ইটস ভেরি সিম্পল, আই ওন্ট অ্যালাউ ইউ এনিওয়্যার। আপনার এনথুজিয়াজম, এই জায়গায় আপনার ডেডিকেশন, হার্ড ওয়ার্ক, এইসব জায়গায় কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আই ক্যান কম্প্রোমাইজ দ্য পেমেন্ট, বাট এই ধরনের কোনো কম্প্রোমাইজ আপনার ডেডিকেশন, হার্ড ওয়ার্ক না থাকলে আমি করবো না। ওকে, so I welcome you, let's join the course and let's bring the success together. Okay, let's bring the success together. Allah Hafiz, best of luck.